করেন আপনার পার ডে ইনকাম কত? আপনার পার ডে ইনকাম যত, আপনার ওই দিনের ভ্যালু তত, নাকি দাম এর বেশি? না ভুল বলছি আমি? আপনি প্রতিদিন যা ইনকাম করেন আপনার ভ্যালু ততটাই। আপনার ইনকাম ভ্যালু যদি আরও বড় হয়, আপনি তত বড়। তো আমরা আমাদের যা কিছু কাজ, এর পিছনে টাকা আমরা ইনকাম করতে চাই, ইনকাম করার জন্যই এত কাজ করি, নাকি? আমরা কি জানি যে আগামী 1 বছর পরে আমরা কত টাকার মালিক হব? আমাদের কি কারো আকাঙ্ক্ষা আছে 1 বছর পরে কত টাকার মালিক হইতে চান? আছে? নো ওয়ান। তো যদি না চান তাহলে আপনার হবে কি করে বলেন? স্বপ্ন বাস্তবায়নের জন্য কি দরকার? কি দরকার বলেন একটা কিছু? স্বপ্ন বাস্তবায়নের জন্য একটা স্বপ্ন থাকা দরকার। দেখা বাদ দেন, আগে থাকতে হবে। তো স্বপ্ন যদি না থাকে বাস্তবায়ন হবে কি করে? স্বপ্ন বাস্তবায়নের জন্য স্বপ্ন থাকা দরকার। আসলে আমরা একটা ডিসিশন নেই এখানে সবাই। আজকে আমার কত টাকার মালিক, আগামী 1 বছর পরে অর্থাৎ 2026 সালের ডিসেম্বরে আমরা আমাদেরকে হালখাতা করব যে আমি কত টাকার মালিক হয়েছি, 1 বছরে আমার প্রবৃদ্ধি কত হয়েছে। আমরা শুরুতে একটা কথা বলেছিলাম যে মানুষ যা ভাবতে পারে, মানুষ যা বিশ্বাস করতে পারে, মানুষ তো অর্জন করতে পারে। এখন আপনি ভেবেছেন কিনা? আপনি তো ভাবেনই নাই, আপনি এখনো ভাবেনই নাই। আসুন আমরা ভাবনা শুরু করি। পার্সোনালি আমিও করি, আপনারাও করেন। এবং এই ভাবনাটা শুরু করলে, ভাবনার সাথে বিশ্বাসটাকে যোগ দিলে আমাদের কাজ অটো তৈরি হয়ে যাবে। তো আমরা চাই গ্রিন লাইফ মেডিকেল সেন্টারের সাথে যত মানুষ সম্পৃক্ত আছেন প্রত্যেকে যার যার অবস্থান থেকে সফল সমৃদ্ধ মানুষ হোক। এই সফল বলতে আপনাকে অনেক রুগিয়ে সালাম দেয় এটা না। আমি বলি যে আপনার পার ডে ভ্যালু কত। আপনি গাড়ির মালিক হতে পারেন, আপনি বাড়ির মালিক হতে পারেন, আপনি অনেক কিছু হতে পারেন। সেটার জন্য আপনাকে টার্গেট থাকতে হবে। আপনার টার্গেটই তো নাই। আমাদের কারো কি টার্গেট আছে? নাই। 1 বছর পরে আমরা কোথায় যাব, 5 বছর পরে আমরা কি পর্যায়ে পৌঁছাবো, আমাদের কোনো টার্গেট নাই। আমরা চাচ্ছি যে গতানুগতিকভাবে যা আসে আমরা এই জায়গাতে সন্তুষ্ট থাকছি। এই সন্তুষ্ট থাকা কিন্তু মুখোশ। আমি বলি এই সন্তুষ্ট থাকাটা মুখোশ। কেন? কারণ আমাদের অবচেতনায় অমুকে এরকম একটা হ্যান্ডসাম গাড়ি চালাচ্ছে, অমুকের বাড়ি হয়েছে, অমুকের ঘরে গেছি আর এই সোফা সেটটা দেখছি, আমাদেরকে একটু না একটু নাড়া দেয়। এবং আপনাদের এখানে অনেকের মধ্যেও এরকমও নাড়া দেয় যে সমর ভাই সহ এরাই এই বিল্ডিংটা করছে, আমারও তো একটা হওয়া উচিত। আপনার হওয়া উচিত। আমিও বলি আপনি চান নাই হয় নাই, আমরা চাইছি হয়েছে। আপনি চান নাই হয় নাই, আপনি চান আগামী 3 বছরের ভিতরে হয়ে যাবে, আপনি চান আগামী 2 বছরের ভিতরে হওয়া সম্ভব। এই চাওয়াটাকে পাওয়ার জন্য আমি প্রায় বলি একটা সূত্রের কথা, সেটা হলো সাফল্যের 5টা সূত্র। এটাকে যদি একটার সাথে একটার ইন্টার কানেক্ট করে দেওয়া যায় তাহলে আপনি সফল হবেনই। প্রথমটা কি? একটা স্বপ্ন থাকতে হবে, স্বপ্ন স্পেসিফিক থাকতে হবে। ধরেন এই বছরের শেষে আপনি 5 কোটি টাকার মালিক হইতে চান, স্পেসিফিক করতে হবে আমি এত টাকার মালিক হইতে চাই। দ্বিতীয় হচ্ছে আপনি বিশ্বাস করতে হবে যে হ্যাঁ আমি এটার মালিক হব। থার্ড থিংস হচ্ছে মন ছবি দেখতে হবে যে 5 কোটি টাকার মালিক হইলে আপনি কীরকম লাইফ লিড করেন। আপনি কল্পনায় করতে হবে ওই লাইফ লিডটা প্রতিদিন অসংখ্যবার করতে হবে, আপনি ওই লাইফ লিড করতে হবে। চতুর্থ হচ্ছে আপনার আকাঙ্ক্ষাকে বাড়াইতে হবে যে না আমাকে পেতেই হবে, পেতেই হবে। প্রেমে পড়ার মতো অবস্থা আর কি, যে প্রেমে পড়লে যেরকম আমরা ব্যস্ত হয়ে যাই বারবার দেখার জন্য, এরকম পেতেই হবে। এই জায়গায় যান। আর পঞ্চমটা অন্য কিছু না, 2টা বিষয়ের একটা সমন্বিত কার্যক্রম, কাজ এবং সময়কে ব্যবহার। কাজ এবং সময়কে যথাযথ ব্যবহার, সফলতা অটো আসবে, সফলতা অটো আসবে। এখন আমাদের আসে না কেন? প্রথমত হচ্ছে আমাদের টার্গেট নাই, দ্বিতীয়ত হচ্ছে আমরা বিশ্বাস করি না যে এত টাকার মালিক আমরা হতে পারি। বিড়ি কোম্পানির মালিক যদি হাজার হাজার কোটি টাকার মালিক হইতে পারে, আরে ভাই বিড়ির থেকে তো আমরা ভালো ব্যবসা করতেছি, নাকি? বিড়ির থেকে তো আমরা ভালো ব্যবসা করতেছি, আমরা পারবো না কেন? স্কয়ার আমরা খুব ইজ্জতের সাথে দেখি, স্কয়ারের মালিক একজন ডিসপেন্সারি হোল্ডার ছিল, ডিসপেন্সারি থেকে তিনি স্কয়ারের মালিক হয়েছেন, আজকে হাজার হাজার কোটি টাকা তার ফ্যামিলিতে আছে। আপনার আমার হবে না কেন?
কারণ হবে না, ওরা চাইছে হয়েছে, আমি আর আপনি চাই না। আমরা একটা খাতায় লিখি আমি কি চাই, আপনি খোঁজেন আজকে থেকে কি চান এবং আগামী 1 বছরে আপনি কতটুকু চান। আমাদের এখানে হারুন প্রচুর জমি কিনছে, তার টার্গেট হইলো জমি কিনা, এই জন্য সে কিনতে পারে, এখান দিয়ে সব কিনে ফেলছে, তার টার্গেট কিনা। আপনি টার্গেট করেন, আপনিও কিনতে পারবেন। তো আমরা গ্রিন লাইফ থেকে সব মিলিয়ে একটা টিম ওয়ার্ক, আমরা পরস্পরকে উৎসাহিত করতে চাই, আমরা পরস্পরকে গন্তব্যে নিয়ে যেতে চাই। অবশ্যই একটা গন্তব্য থাকতে হবে, অবশ্যই আমাদের একটা টার্গেট থাকতে হবে। আপনার টার্গেট থাকলে না আমি সহযোগিতা করতে পারবো, আবার আমার টার্গেট থাকলে আপনি সহযোগিতা করতে পারবেন। যেমন আমাদের এখন টার্গেট হচ্ছে এই হাসপাতালটাকে আমরা একটা সফল হাসপাতালে পরিণত করা, এই হাসপাতালটাকে আমরা রোগীদের আস্থা বিশ্বাসের জায়গায় নিয়ে যাওয়া, এই হাসপাতালটাকে এখান থেকে যত রকমের সুন্দর সেবা আছে সেই সেবাটাকে যথাযথভাবে পৌঁছানো, সেই পরিবেশটা আমরা তৈরি করতে চেষ্টা করছি। আমরা যেভাবে চাইছি আমরা সেইভাবেই করছি নাকি? আমরা এই যে যেই গ্রাউন্ড লেভেলটা তৈরি করছি সেটা আমরা চাইছি বলেই হয়েছে। অনেক যেমন এই স্টাইলে আমরা যদি পুরো লক্ষ্মীপুর খুঁজি, আধুনিক হাসপাতাল ছাড়া বাকি একটাও নাই, এই প্ল্যানে নাই। আধুনিক হাসপাতালেরও কিছু কিছু গ্যাপ আছে আমাদের প্ল্যানে যেটা আছে সেটার সাথে। তার মানে কি, আপনি যেভাবে চাইবেন আপনাকে সেভাবেই আপনি পাবেন। আপনার চিন্তাটাই আপনি কাজে চিন্তাটাকে একবারে পরিকল্পিত চিন্তায় যদি নিয়ে যাই তাহলে আমরা প্রত্যেকে সফল হব। তো এই সাফল্যের ধারায় আমরা এগিয়ে নিয়ে যাব এই প্রত্যাশা করি। এবং আপনারা যারা সবাই এসেছেন, আপনারা কতটুকু নিতে পেরেছেন, আগামী সময় থেকে আমি বলবো যে একটা নোট রাখার জন্য। কারণ আপনি আপনাকে যত বেশি লিখবেন, আমাদের সাধারণত লেখার অভ্যাস খুব কম, আপনি আপনাকে যত বেশি লিখবেন আপনি তত বেশি দক্ষ হবেন। আপনি আপনাকে যত বেশি লিখবেন আপনি তত আপনার স্তরটাকে উঁচু করতে পারবেন। আপনি আপনাকে যত বেশি লিখবেন আপনার জ্ঞানের পরিধিটা তত বাড়বে। আপনি আপনাকে যত বেশি লিখবেন আপনার অর্জনের খাতায় তত ভারী হইতে থাকবে। কাজে আমরা লেখার অভ্যাস করব। ভাই বিশ্বাস করেন না, এখন আমাদের সোহেল আছে মাঝে মাঝে জিজ্ঞেস করে আপনি এত কি লেখেন। আমি প্রয়োজনে অপ্রয়োজনে অসংখ্য লিখি, আবার এই লেখাগুলো খুঁজি। আমি আল্লাহর শুকরিয়া এই লেখা থেকে অনেক কিছু পাই। বাস্তবতা এটা, অস্বীকার করার মতো কোনো কিছু নেই। আমাদের জন্ম থেকে শেষ পর্যন্ত আমাদের শিখার, আমি এখনও শিখি, যতদিন বাঁচবো ততদিন শিখতেই চেষ্টা করব। এবং এই বয়সে এসেও আপনারা দেখেন যে আমি প্রচুর ঘোরাঘুরি করি। সেটা হচ্ছে আমি আমাকে বুঝাতে চেষ্টা করি যে আমার ঘোরার সক্ষমতা আছে। আমি আমাকে বুঝাতে চেষ্টা করি যে আমি যা রুজি করি এটা আমি আমার জন্য, আমার আনন্দের জন্য ব্যয় করব। আমার দায়িত্ব যেগুলো সেগুলোও পালন করব, প্লাস আমার আনন্দের জন্য ব্যয় করব। আমি হারুনের মতো খালি জমির মধ্যে ঢুকে একসময় জমির নিচে চলে যেতে চাই না, আমি এটাকে ব্যবহার করতে চাই। আমি এটাকে ব্যবহার, আমার আনন্দটা আমি নিতে চাই। হ্যাঁ, হারুনেরও একটা আনন্দ আছে, সেটা হচ্ছে আমি এত জমির মালিক। আমি ভূমিদস্যু বলতে চাই না, ভূমি জমিদার। এখন ভাবতে পারে যে জমিদার, বাস্তবতা হচ্ছে জমিদার হোক আর যেই হোক, হারুনের পরিধি এতটুকু, আর আমার পরিধি কিন্তু ব্যাপক। আমি বাংলাদেশের যত অঞ্চল চিনি হারুন তত অঞ্চল চিনেন। হারুন আমার চেয়ে 3-4 গুণ 10 গুণ বেশি টাকার মালিক হতে পারে, চিনতে পারে নাই, জানে না। একটা এলাকার নেচার সম্বন্ধে আমি যতটুকু জানি হারুন ততটুকু জানে না। এটা এক ধরনের প্রাপ্তি, এটা এক ধরনের প্রাপ্তি, এটা এক ধরনের প্রাপ্তি। আমি হাই লেভেলের বাংলাদেশের অনেকগুলা হোটেলে থেকে এসছি এবং আরও যেগুলো আমার কাছে ভালো লাগে আমি সেগুলোকে টার্গেট করতেছি, সেগুলোতে থাকবো, অভিজ্ঞতা নেব। অর্থাৎ আমি শুধু গ্রামের একজন ডাক্তার এটা আমি ভাবতে চাই না। আমি ভাবতে চাই যে বাংলাদেশের এলিট শ্রেণী, শুধু এলিট শ্রেণী না, বিদেশ থেকেও যারা আসে যেসব লেভেলে থাকে আমি তাদের মানের লেভেলে থেকে বুঝাইতে চাই আমিও তাদের মানের। তা আমরা এটা সবাই চাইতে পারি, আমি চাইলেই পাবো, চাইলেই পাবো। এবং শুধু সেটা না, আমরা গ্রিন লাইফ মেডিকেল সেন্টার থেকে যত জায়গায় এই পর্যন্ত নিছি কোনো নিম্নমানের হোটেলে থাকি নাই। যারা আমাদের সাথে গেছে কেউ বলতে পারবেন আমরা নিম্নমানের হোটেলে ছিলাম? কোনো নিম্নমানের হোটেলে থাকি নাই ইনশাআল্লাহ। এই রিসেন্টলি একটা বড় প্রজেক্টে গেছি, আমি ঠিকই হাই লেভেলের হোটেলে ছিলাম কিন্তু অন্যদেরকে নিম্নমানের হোটেলে রাখা হয়েছে। এটা ইনজাস্টিস, আমি এই ইনজাস্টিসের প্রতিবাদ করছি। কিন্তু আমরা গ্রিন লাইফ থেকে খাবারের ক্ষেত্রে চিন্তা করি। বড় বড় ওষুধ কোম্পানিরা আপনাদেরকে দাওয়াত দিয়ে নেয় না?
আচ্ছা বলেন, আপনারাই বলেন, মুখ হাত দিয়ে বলেন যে গ্রিন লাইফের খাবারের মান আর ওদের মান সমান কিনা, মুখ হাত দিয়ে বলেন। বরঞ্চ ওষুধ কোম্পানি এখানে যে প্রোগ্রাম করছে সেই প্রোগ্রামে তারা যে মান দিছে সেখানের সাথে আমরা গ্রিন লাইফের থেকে পক্ষ থেকে আবার টাকা গ্যাটিস ঢুকাইয়া এই মান বাড়াইছি, এই খাবারের মানটা বাড়াইছি। আমাদের ফিলিংসটা হচ্ছে আমরা মানগত থাকবো, মানগত রাখবো, মানগতভাবে এগিয়ে যাব। এখন এই এগিয়ে যাওয়ার সহযাত্রী যদি আপনারা হতে চান, আমরা আপনাদেরকে নিয়ে আগাবো। আপনারা যদি আমাদের এই মান মর্যাদাপূর্ণ অবস্থাতে নিজেদেরকে সফল এক পর্যায়ে নিয়ে যেতে আমাদের অংশীজন হতে চান, আমাদের সহযাত্রী হতে চান, আমরা আপনাদেরকে নিয়ে চলতে চাই। ইভেন আপনারাও যদি এরকম কোনো ইতিবাচক স্বপ্ন দেখাতে চান কিংবা এরকম কোনো পরামর্শ দেন, আমরা আপনাদের সাথেও আছি, আমরা সেখানেও যেতে চাই। তো আমরা চাই, বারবার আমরা একটা কথা বলি, আমাদের টিম, আমাদের পরিবার সবাই সফল হোক। আমরা একবারে ওতপ্রোতভাবে যারা জড়িত আছি এখানে যে যে লেভেল থেকে চেষ্টা করতেছে সেই লেভেল থেকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে অব্যাহত চেষ্টা করছি। তো আমরা সেই লেভেলে যাব, সেই প্রত্যাশা রেখে আমাদের গত 5 মিনিটের কথা বলছি, একটু বেশি হয়ে গেছে। আবার সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। গ্রিন লাইফের এই ধারায় আপনাদের দোয়া, ভালোবাসা এবং পরামর্শ, দোয়া, ভালোবাসা এবং পরামর্শ এবং যে কোনো প্রশ্ন, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ারের মধ্য দিয়ে আমরা আপনাদের পরিবার হয়ে আমরা থাকতে চাই।